আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার দিন সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠে ডাল ভিজিয়ে রাখছিলাম। পরে হচ্ছে ডালটা আবার হচ্ছে বসায় দিছি। আর আমি এক ফাঁকে ঘুম থেকে উঠেই হচ্ছে ডালটা ভিজিয়েছিলাম। পরে ঘুম থেকে উঠেই সাথে সাথে ডালটা হচ্ছে সিদ্ধ দিয়ে দিচ্ছি, কারণ আমি জানি যেহেতু আমার চুলায় একটা ডাল রান্না করতে আমার একটু সময় লাগবে, তাই হচ্ছে আমি তাড়াতাড়ি করে ডালটা বসিয়ে দিয়েছিলাম। পরে এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন দিয়ে ডালটা বাগার দিয়ে নিব। তো এই যে ডালটা এখন চুলায় দিয়ে দিচ্ছি বলক আসার জন্য। পরে হচ্ছে আমরা ঘুম থেকে উঠতে উঠতে মানে ইমু ঘুম থেকে উঠতে উঠতে আমি তো আগেই উঠছি, তো আমি নাস্তা সেঁকে নিলাম। আর এই রুটিটা হচ্ছে ইমুর সাথে ঝগড়া করতে করতে রুটিটা গেছে পুড়ে। তো এটাই হচ্ছে ওর আজকে খাওয়াবো। আমি বলে দিচ্ছি যে রুটি যেহেতু তোমার জন্য পুড়ছে, আজকে রুটি তুমিই খাবা। পরে বলছে ঠিক আছে, সমস্যা নেই, তারপর ঝগড়া বন্ধ করো। তো যাই হোক, এই যে বিছনা গোছানো হয় নাই এখনও পর্যন্ত। তো আমি রুটি সেঁকতেছি আর বলতেছি, দেখছো বিছনাটাও পর্যন্ত গোছাও নাই, আমি হলে তো ঠিকই গুছিয়ে ফেলতাম। পরে আর কি সে পরে হচ্ছে বিছনা টিছনা গুছাই দিচ্ছে আর কি। আমিই গুছাইছি, সে হোটেল থেকে হচ্ছে ভাজি নিয়ে আসতে গেছিলো। তো হোটেল থেকে হচ্ছে সবজি নিয়ে আসছে। তো আনার পরে হচ্ছে সে আমার বলতেছে, পুরো রুটিটা কি আমিই খাবো? আমি বলছি হ্যাঁ তুমিই খাবা, কারণ যেহেতু রুটি তোমার জন্য পুড়ছে। তারপরে এই যে নাস্তা টাস্তা খাওয়ার পরে হচ্ছে আমি তো বিছনা টিছনা সব গুছাই নিছি। আর এখানে হচ্ছে যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো হচ্ছে আমি একটু রোদ উঠছে তখন হচ্ছে বারান্দায় দিয়ে দিছি। একবার দিছি, আবার বৃষ্টি আসছে, পরে আবার তুলে নিয়ে আসছি, পরে আবার দিছি। মানে এর মধ্যেই আসলে চলতেছে বৃষ্টির কারণে একবার দেওয়া নেওয়া থোয়া। তো হচ্ছে যাই হোক, বিছানার চাদর টাদর সব চেঞ্জ করে নিলাম। তো সে আমার বলতেছিল, চাদরটা কি চেঞ্জ করে নিবা নাকি? তো বলছে না, আর 2 দিন যাক, তারপর হচ্ছে চেঞ্জ করে দেবো যেহেতু বৃষ্টি। আর এইখানে হচ্ছে একটা ওড়না দিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে পাশে অনেকগুলো বিল্ডিং, তো এখানে রান্না করলে সবই দেখা যায়। তো আমি এই জন্য হচ্ছে একটা ওড়না দিয়ে নিছি, না হলে হচ্ছে নিজের প্রাইভেসি থাকে না। আর সব সময় তো হচ্ছে মানে হাতের কাছে অনেক সময় ওড়নাও থাকে না কাজ করার সময়। তো এখানে হচ্ছে আমি একটা ওড়না দিয়ে রাখছি, ও স্টেজ ওড়না। তো তখন হচ্ছে মানে একদম পর্দার মতো কাজ করবে। তো যাই হোক, আমি হচ্ছে এখানে গরুর মাংসটা বসাই দিছি। এখানে তেল দিয়ে দিছিলাম, তো পেঁয়াজটা একটু বেশি করে দিছি। আজকে গরুর মাংসটা একটু ভুনা ভুনা করে রান্না করব। তো আমি এখানে আদা রসুন বাটা জিরা বাটার একটু বেশি করে দিছি, যেহেতু ভুনা রান্না করব। তো আমি এখন ভালো করে মশলাটা কষায় নিতেছিলাম। তো এই মশলাগুলো হচ্ছে আমি ভালো করে কষাইতে কষাইতে এটার মধ্যে হচ্ছে একটু করে হলুদ লবণ মরিচ দিয়ে দিছি যতটুকু লাগে। তো আজকে মরিচের গুঁড়োটা একটু বেশি দিচ্ছি, যেহেতু হচ্ছে মাংসটা ভুনা করব। তো একটু মরিচটা বেশি হইলে খাইতে ভালো লাগে। তো ইমুই বলছিল যে একটু গুঁড়া মরিচ বেশি দিও, ঝাল ঝাল হইলে মানে খেতে ভালো লাগবে। তো এই যে মাংসগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। তো এখন হচ্ছে মাংসগুলো আমি সব দিয়ে দিব। তো মাংসগুলো দিয়ে ভালো করে হচ্ছে আমি কষাই নিব। এখন হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আগে ভালো করে কষাই নিই মশলার মধ্যে, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর আমার কাছে কেমন যেন মনে হইতেছে যে উনার দেওয়ার কারণে আপনার হচ্ছে হয়ে গেছে, মানে অন্ধকার লাগতেছিল। তো আমি বারবার হচ্ছে চেক করতেছি যে কেন অন্ধকার লাগতেছে। আমি নিজেও হচ্ছে রান্না করতে যাই হচ্ছে একটু বিপদেই পড়তেছিলাম, মানে একটু অন্ধকার অন্ধকার লাগতেছিল। আর এমনিতে হচ্ছে অনেক আলো আসে এই পাশটাতে, মানে রান্না করার জন্য হচ্ছে মানে সকালের লাইট তো লাগেই না, মানে অনেক প্রচণ্ড রোদ আসে। তো এখানে হচ্ছে আমি পানি ছাড়াই মাংসটা ভালো করে কষায় নিছি, মানে একদম চোলা মানে ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে ভালো করে কষায় নিছি। আর এই ফার্স্ট টাইম হচ্ছে আমি কড়াইতে হচ্ছে মাংস রান্না করতেছি। এর আগে কোনো দিন আমি কড়াইতেই রান্না করি নাই, কারণ হচ্ছে কড়াইতে মাংস রান্না আমার ভালো লাগে না। তো যাই হোক, দেখলাম না ভালোই হয়েছে, মাংসটা কষানো খুব ভালো হইতেছিল। তো আমি এখানে ভালো করে নাড়াচাড়া দিয়ে, আর আজকের মাংসের তরকারিতে একটু টমেটো সসও দিছি, যেন হচ্ছে মাংসটা মানে একদম রেজালা টাইপের হয়। তো এই যে আমি আরও কষায় নিলাম পানি না দিয়ে। তো ভালো করে কষানো শেষে আমি হচ্ছে এখন আলু কয়েকটা দিয়ে দিব। তো আলু ছাড়া হচ্ছে আমি গরুর মাংস খাইতেই পারি না, কারণ আমি সলিড মাংস থেকে একটু ঝোল দিয়ে আলু দিয়ে ভাত খেতে পারি। তো এই জন্য হচ্ছে আমি কয়েকটা আলু দিয়ে দিচ্ছি, আর বেশি আলু দিব না, না হলে হচ্ছে মাংসের স্বাদটা নষ্ট করে ফেলবে। তো এই পরিমাণ আলু দিয়ে এখন ভালো করে কষাই নিব। একটু আগে তো আমি হচ্ছে মাংসের মধ্যেই যা পানি ছিল সেটা দিয়েই কষাই নিছি, আমি এক্সট্রা কোনো পানি দিই নেই। এখন হচ্ছে সেম, আমি আর কোনো পানি দিব না, একটু ভালো করে কষায় তারপর হচ্ছে পানি দিব। তো আমি এরকমভাবে 5-6 মিনিট রেখে তারপর হচ্ছে আমি পরে পানি দিয়ে দিচ্ছি। আগে হচ্ছে মিক্স করে নিই ভালো করে। তো মাংস রান্নাটা খুবই মজা হয়েছে। এই মতো হচ্ছে মাংস যদি একটু ওর পছন্দ মতো রান্না না করি, তাহলে হচ্ছে খেতেই পারে না গরুর মাংস। এই জন্য আমাদের বাসায় হচ্ছে গরুর মাংসটা হচ্ছে কোরবানির সময় একটু খাওয়া হয়, না হলে হচ্ছে রান্নাই করি না, কারণ ও হচ্ছে খেতেই পারে না, ওর নাকি মানে
স্মেলে বমি আসে, মানে তরকারি ভালো রান্না না হইলেও হচ্ছে ও খাইতেই চায় না, তো সেটা আমারই পরে খাইতে হয়। তো একা একা তো মানে মাংস খাইতে খাইতে তখন নিজের একটা অভক্তি ধরে যায়। আমি নিজেও এত মাংস খাওয়ার মানে পাগল না। তো যাই হোক, তরকারি হয়ে গেছে, ঝোল দেওয়ার পরে কষানো শেষ। তো এই যে এখন আমরা হচ্ছে লাঞ্চ করতে বসছি। এই যে মাংসটা খুবই সুন্দর হয়েছে, একদম ভুনা করে ফেলছি। এটা দিয়েই হচ্ছে মানে ইমন মন মতো খাওয়া হয়ে যাবে। তো এই যে ডালও রান্না করছিলাম সেটা, আর সালাদ কেটে নিচ্ছি। সালাদটা হচ্ছে আমার লাগেই, না হলে হচ্ছে হয়ই না। তো এই যে বিকালে হচ্ছে সন্ধ্যায় আমরা চা খাবো। বিকাল না, ঘুমায় গেছিলাম একটু। তো এই যে এখন হচ্ছে চা নিয়ে নিতেছিলাম। আনাস এখনও ঘুম থেকে উঠে নেই। আনাস ওঠার পর তো হচ্ছে আর চা খাওয়া যায় না, খুব বিরক্ত করে চা খাইতে নিলেই। ও চা খাবে। আসলে সব জিনিস ওরে দেই না, মানে কিছু কিছু জিনিস টুকটাক এখন দেই, যেমন হচ্ছে একটু আইসক্রিম দেই, মানে একটু একটু দেই, এত মানে পুরো আইসক্রিমটা কখনোই ওর হাতে দেই না। আর যাই হোক, চা তো দেইই না, কারণ চা বাচ্চাদের জন্য ক্ষতিকর। আর আইসক্রিমটা একদম গলে গেলে তারপরে হচ্ছে দেওয়া হয়। আর এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করছিলাম যে আমার জন্মদিনে, সেটা ডিপে রাখছিলাম। তো এটা হচ্ছে এখন গরম করে নিব, দুজন গরম করে। তারপর হচ্ছে এটাই আছে সন্ধ্যার নাস্তা, মানে অল্প একটু ছিল, সেটা হচ্ছে দুজন সন্ধ্যার নাস্তার মতো খেয়ে নিলাম। তারপর হচ্ছে একটা মুভি দেখতে দেখতে চিপস খাইতেছিলাম, তো সেটাই হচ্ছে দেখাইতেছি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।